হরে কৃষ্ণ শুধু গৌর ভক্তবৃন্দ। তো অনেক জায়গায় প্রচারে গেলে অনেকেই প্রশ্ন করে যে প্রভু কিভাবে জপ করতে হয়, বা আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি 10-15 বছর থেকে জপ করে, কিন্তু এখন পর্যন্ত সঠিক নিয়মকানুনটাই জানে না। তো আমরা অনেক জায়গায় গীতি স্কুলে স্টুডেন্টদের মাঝে এই জপমালা প্রদান করছি, ওরা জপ শুরু করেছে, বা যারা জপ করতে আগ্রহী সঠিক নিয়মকানুনটা জানেন না বিধে করেন না, তো তাদের জন্য এই ভিডিওটা। তো কৃপা করে ভিডিওটা দেখবেন এবং সঠিক মার্গ অনুসারে হরিনাম জপ করবেন। হরি বল। তো এটাকে বলা হয় জপথলি, যেটার ভিতরে মালা অবস্থান করেন। তো তারপরে এখানে এটা হলো জপমালা, এখানে 108টা গুটি আছে। আর এটা হলো সাক্ষীমালা, যে আমরা কত মালা জপ করি, যেটা আসলে প্রমাণস্বরূপ থেকে যায়। তো জপ করার নিয়মটা হলো যে আমাদের জপথলিটা আছে খুবই সুন্দর। তো এখান থেকে হাত ঢুকানোর একটা পথ আছে। তো তারপরে এ পাশটা একটা ছিদ্র আছে, যেখান থেকে একটা আঙ্গুল বাহির করতে হয়। তো এটা হলো জপমালা। এখানে 108টা গুটি আছে, একটা পাশ মোটা, একটা পাশ চিকন। তো মাঝখানে একটা গুটি আছে কলসির মতন দেখতে, তো এটাকে বলা হয় মেরুগুটি বা কেন্দ্রগুটি, কলসের মতন যেটা দেখতে। তো এখানে বলা হয়ে থাকে যে এখানে রাধাকৃষ্ণ বিরাজ করেন। তো বড় যে পাশটায়, এ পাশটা 8টার পরে একটা রশি দিয়ে এখানে একটা চিহ্ন দেওয়া আছে। তো অনেকে বলে থাকে এখানে নাকি অষ্টসখী বিরাজ করেন। তো এখানে অনেকে বলে 108টা গুটি, যে শ্রীকৃষ্ণর অনেক নাম বা অন্য অন্য লীলা আছে। যাই হোক, তো আমরা আজকে দেখবো কীভাবে জপ করতে হয়। তো প্রথমে এভাবে ধরতে হয়। তো জপ করার সময় এই আঙ্গুলটা অনেকে ব্যবহার করে না। তো বলা হয়েছে, আচার্যগণ বলেছেন এই আঙ্গুলটাকে বলা হয় অশুদ্ধ আঙ্গুল। কেননা এটা আমরা নাকে, চোখে বা কানে বা বিভিন্ন রকম অপবিত্র জায়গায় এটা ব্যবহার করি, বা আমরা ক্রোধের বশে এই আঙ্গুলটা ব্যবহার করি, বা খারাপ কোনো উদ্দেশ্য যদি কাউকে হত্যা করা হয়, চাকু ধরা বা পিস্তল রিগে টানা, তো এই আঙ্গুলটি সর্বপ্রথম ব্যবহার করতে হয়। তো এর জন্য আচার্যগণ বলেছেন এটা হলো কি অশুদ্ধ আঙ্গুল। এখন অশুদ্ধ বলে কি এটা কেটে ফেলে দেব? না। তো তার জন্য এখানে একটা ব্যবস্থা করা হয়েছে যে কীভাবে এই জপথলির বাইরে এই আঙ্গুলটাকে রাখতে হয়। তো আমরা এই মধ্যম আঙ্গুল এবং এই যে বৃদ্ধাঙ্গুলের মাঝখানেটা ধরে আমরা জপ করব। তো জপ করার আগে একটা পঞ্চতত্ত্ব মন্ত্র বলতে হয়। সেটা হলো কি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তারপর আমরা 16 নাম 32 অক্ষর এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে আমরা একটার পর একটা গুটি টানবো। এভাবে টানতে টানতে আমরা যখন লাস্ট পর্যায়ে চলে যাব এই কোণাটায়, তখন আবার আমরা পুনরায় সেই পঞ্চতত্ত্ব মন্ত্র বলবো। তো কেউ মন্ত্র একবার বলে বা 3বার বলে, তাতে কোনো সমস্যা নেই। তো আমরা এখানে গিয়ে আবার বলবো, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তো অনেকে দেখেছি কি জপ করার পর এখান থেকে কলসটা ডেঙিয়ে তারপর আবার গিয়ে জপ করে। না, যখন আমরা এপাশ থেকে এখানে আসবো তখন আমাদের একমালা পরিপূর্ণ হবে। তো আমাদের কি করতে হবে, এখান থেকে ঘুরিয়ে আবার যেতে হবে, হ্যাঁ, এটা না ডেঙ্গিয়ে। তো আমরা দেখেছি এখানে আসলে অনেকেই ঘুরোতে পারে না, এরকম ঘুরোতে অসুবিধা হয়, তো তারা বের করে ঘুরোবে, তাতে কোনো সমস্যা নেই। তো আমরা আবার ঘুরিয়ে এখান থেকে হরে কৃষ্ণ পঞ্চতত্ত্ব মন্ত্র বলে হরে কৃষ্ণ মহামন্ত্র করে আবার এই পর্যন্ত চলে আসবো। তো এভাবে কন্টিনিউ আমরা প্রথম যদি হয় 2 মালা, 4 মালা, 6 মালা, 8 মালা, যারা ভক্ত আছেন, তো ভক্তদের জন্য নির্দিষ্ট আছে 16 মালা। তো এমনটা আমরা জপ করতে পারি। তো এভাবে ধরে আমরা এই আঙুলটাকে ঘরের বাহিরে দেব, কেমন? তো এই সাক্ষী মালাটা এভাবে বাঁধতে হয়। এটা বাঁধার নিয়ম হলো এই পেজটায় ঘরগুলে যে আমরা এভাবে দিই একটা গিট, তারপর এটার ভিতরে এনে এভাবে একটা পেঁয়াজ দিয়ে তারপরে আমরা একটা মোড় দিয়ে এভাবে বাঁধতে পারি, তাহলে খুবই শক্ত হয়। তো আপনারা এভাবে প্রতিদিন জপ করবেন এবং মনুষ্য জীবন সার্থক করবেন, হরিনামের আশ্রয় গ্রহণ করবেন। জয় শিল প্রভুপাদ, জয় শ্রীকৃষ্ণ। হরি বল।